মা দেখো কাকে নিয়ে এসেছি। হ্যাঁ, এসো বাবা এসো। কাকিমা, আমাকে 20টা টাকা দিবেন? 100 বার দেব। 20 টাকা কেন, দরকার হলে তোকে আমি 50 টাকা দেব। আমি কি তোর মামার মামাতো বোনের মতো? কেন, তারা আবার কি করেছে? আমাদের কিছু করেনি, আমি তোর কথা বলছি। মামারা ছেলে তুই, দেখতে কত সুন্দর, উঁচু লম্বা। ইচ্ছে করলে সুমনাকে তোর কাছে বিয়ে দিয়ে নিজের ঘরেই রাখতে পারতু। কাকিমা, তুমি আমার মনের কথাই বলেছো। এই সেদিন তোর মামাকে ডেকে বললাম সুমনা বড় হয়েছে, হরিপদর সাথে বিয়ে দিয়ে নিজের ছেলেকে নিজের ঘরে রেখে দাও। তারপর থেমে গেলে কেন কাকিমা? তারপর কি বললো মামা? না মানে, তা শুনলে তোর মন খারাপ হয়ে যাবে। বুঝতে পেরেছি, আমাকে হেরোইনখোর বলেছে। হ্যাঁ ঠিক তাই। আমিও হীরালাল শীলের ছেলে, ওকে আমি দেখে নেব। তাহলে এক কাজ কর, কি? এখানে 1000 টাকা আছে, তা দিয়ে তোর মন যা চায় তুই তাই কিনে খাবি। আর শুন, বুঝতে পেরেছি। মা লক্ষ্মী বর দিও। ওই যে দেখো দেখো, একসাথে স্নান করছে। জয় মা ভবতারিণী। যা গেল, রইল না। কিরে কালীপদ, কি ব্যাপার? সুমনার সাথে একত্রে স্নান করছিস? কিছু হয়েছে নাকি? হ্যাঁ, আজ আমি ওর সাথে বাসর রাত করেছি। বিয়ে হলো কবে রে? না, বিয়ে করিনি, এমনিতেই বাসর রাত করেছি। এই ঘটনা যদি পঞ্চায়েত জেনে ফেলে? জানলে জানুক, তাতে হবে কি? আপনারা শুনেছেন? হ্যাঁ, শানু নাপিতের মেয়ের সাথে ওই কালীপদ বিয়ে না করে বাসর রাত করেছে। আরে হ্যাঁ, আমি সুমনার সাথে বাসর রাত করেছি তো।